হাই এভরিওয়ান, মাম্পির রান্নাবাটি চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি। স্ন্যাক্স সাধারণত আমরা চায়ের সাথে খেয়ে থাকি, অনেক সময় বাড়িতে গেলেও আমরা এই ধরনের স্ন্যাক খেয়ে থাকি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেসনের ঝুরি ভাজা। এখানে আমি বেসন নিয়ে 250 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এটাকে ক্রিস্পি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সোডা 1 পিঞ্চ মতো বা 1 চিমটি মতো। এরপরে একটু ঝালের জন্য এখানে দিয়ে দিয়েছি 1 বড় টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এরপরে বেসনটাকে জল দিয়ে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন এটা একটু থিকনেসটা বেশি থাকে আর বেশি পাতলা না, একটু মোটা, একটু গাঢ় যেন থাকে। আচ্ছা, এখানে তেল গরম করে বসিয়ে দিয়েছি। এখানে বড় কাপের, চায়ের বড় কাপের 3 কাপের মতো, 3 থেকে 4 কাপ মতো এখানে তেল, রিফাইন্ড অয়েল দেওয়া হয়েছে। আর এটা গরম করছি, গরম হয়ে গেলে তারপরে এটাকে ভাজবো। আচ্ছা, এখানে দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক এইভাবে হবে ব্যাটারটা, ঠিক এইভাবে গুলতে হবে যাতে হাতে ঝাড়া দিলেও না পড়ে, ঠিক সেইভাবে। এরপরে তেলটা গরম হয়ে গেছে। এরপরে যে থালার মধ্যে একটু হোল থাকে, সাধারণত আমরা চাউমিনের থালা বা যেগুলোতে আমরা একটু জল ছড়ানোর জন্য ইউজ করি, সেগুলো একদম ছোট ছোট ছিদ্র আছে সেই ধরনের একটা থালা নিয়ে নিতে হবে। এরপরে ওই থালাটাকে তেলের সামনে আমরা নিয়ে আসবো, একটু উঁচু করে ধরবো আর হাতের মধ্যে সামান্য বেসন নিয়ে ওর মধ্যে দিয়ে চালাতে থাকবো। কন্টিনিউয়াসলি চালাতে হবে। আর নিচে দেখো খুব সুন্দরভাবে ঝুরি ভাজাগুলো হয়ে যাবে। এই হোলগুলো যত সরু হবে তত সুন্দর, মানে হোলগুলো যত ছোট হবে তত সুন্দরভাবে বেসনটা পড়বে আর তত সুন্দরভাবে খেতে সুন্দর হবে আর ঝুরঝুরে হবে। ঠিক যেভাবে দেখানো হচ্ছে ঠিক এইভাবেই করতে হবে। একটা ব্যাচে এতটুকু হলেই যথেষ্ট। টোটাল কোয়ান্টিটিটাকে দুটো ভাগে ভাগ করে নেবে। ফার্স্ট ভাগে একটুখানি ভেজে নেবে, আবার সেকেন্ড ভাগে আবার একটু ভেজে নেবে। এটা একটুখানি লাল হওয়ার জন্য রেখে দিয়েছি। একটু লাল হয়ে গেলেই আমরা তেল থেকে তুলে নেব। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে, স্লো না আর হাই ফ্লেমও না। দেখো অনেকটা লাল হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব। আরেকটা ব্যাচে করে দেখাচ্ছি সেম প্রসেসে। ঠিক কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে হাত। দেখো সেখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ঝুরি ভাজা বেরোচ্ছে। আমাদের কিন্তু ঝুরি ভাজা পুরোটা ভাজা রেডি। এবার আমি তোমাদের এটা তুলে নিয়ে দেখাচ্ছি। দেখো আমার 250 গ্রাম বেসনের অনেকটাই কিন্তু ঝুরি ভাজা হয়ে গেছে। এর ওপর দিয়ে একটুখানি বিট নুন ছড়িয়ে দিলাম আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো দেবেন, কারণ অলরেডি এটাতে কিন্তু লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। কেউ কেউ চাইলে চাট মশলা দিয়েও পরিবেশন করতে পারেন। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে।